বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব জেনারেল ইলেকট্রনিক্স 1 ক্লাস 9 চ্যাপ্টার 1 এবং বিষয়বস্তু হলো রেজিস্টার ও রেজিস্ট্যান্স, কালার কোড অফ দি রেজিস্টার এ সম্পর্কে আমরা জানবো। তো রেজিস্টার কি? যার ভিতর দিয়ে বিদ্যুৎ বাধা পেয়ে প্রবাহিত হতে পারে তাকে রেজিস্টার বলে। আর রেজিস্ট্যান্স হলো রেজিস্টার বিদ্যুৎ প্রবাহকে যে পরিমাণে বাধা দেয় উক্ত বাধার পরিমাণকে রেজিস্ট্যান্স বলে। এর একক হলো ওহম। রেজিস্টার কালার কোড, কালার মানে রং এবং কোড মানে সংকেত, সুতরাং কালার কোড বলতে রং সংকেতকেই বুঝি। রেজিস্টারের কালার কোড কাকে বলে? উত্তর হচ্ছে রেজিস্টারের গায়ে যে রংসমূহ দেওয়া থাকে উক্ত রংসমূহ থেকে রেজিস্টারের মান নির্ণয় করার পদ্ধতিকে রেজিস্টারের কালার কোড বলে। এরপর হচ্ছে রেজিস্টার রং থেকে মান বের করার পদ্ধতি, যে প্রথম রঙের মান বসাতে হবে, দ্বিতীয় রঙের মান বসাতে হবে, তৃতীয় রঙের মান না বসে উহার গুণনীয়ক দ্বারা গুণ করতে হবে, মোট মান হবে ওহম। তৃতীয় রং সোনালী হলে প্রথম এবং দ্বিতীয় রঙের মানকে গুণ করতে হবে 0.1 দ্বারা। তৃতীয় রং রূপালী হলে প্রথম এবং দ্বিতীয় রঙের মানকে 0.1 দ্বারা গুণ করতে হবে, 0.01 দ্বারা গুণ করতে হবে। আর চতুর্থ রংটা হচ্ছে টলারেন্স। টলারেন্স মানে হলো শতকরা কত কম বা বেশি করা যায়, প্লাস মাইনাস পার্সেন্টেজ, অর্থাৎ 100 ভাগের মধ্যে কত ভাগ কম বেশি করা যায়। পঞ্চম ব্যান্ড থাকলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যান্ডের মান বসাতে হবে, চতুর্থ রং গুণনীয়ক হবে এবং পঞ্চম রংটা হবে টলারেন্স। আর ষষ্ঠ ব্যান্ড থাকলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রঙের মান বসাতে হবে, চতুর্থ রং গুণনীয়ক হবে, পঞ্চম রং হবে টলারেন্স এবং ষষ্ঠ রং হবে টেম্পারেচার। আর সাধারণত 4 ব্যান্ড রঙের রেজিস্টার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখানে একটি কালার চার্ট দেখানো হয়েছে। এখানে কালার হলো ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, গোল্ড, সিলভার এবং মানগুলো ফার্স্ট ব্যান্ডে থাকলে এখানে ব্ল্যাকের মান 0, তারপরে আছে ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো হলো 4, গ্রিন 5, ব্লু হলো 6, ভায়োলেট 7, গ্রে হলো 8, হোয়াইট হলো 9, এই মানগুলো এরকম। আর থার্ড ব্যান্ডে যদি রঙগুলো থাকে তো ব্ল্যাক থাকলে হবে ইন্টু 1 দ্বারা গুণ করতে হবে, আর যদি ব্রাউন থাকে তাহলে ইন্টু 10, আর রেড থাকলে ইন্টু 100, অর্থাৎ মান যত এক লিখে শূন্য তত, শুধুমাত্র কালোর বেলায় ইন্টু 1 মনে রাখতে হবে। এবং তৃতীয় রং যদি তোমার এখানে যদি গোল্ডেন হয় তাহলে হবে 0.1 দ্বারা গুণ করতে হবে, আর যদি তৃতীয় রং সিলভার হয় অর্থাৎ রূপালী হয় তাহলে 0.01 দ্বারা গুণ করতে হবে। আর ফোর্থ ব্যান্ডে টলারেন্স, এই রংগুলোর মানগুলো যদি আসে চতুর্থ ব্যান্ডে তাহলে টলারেন্স হিসেবে ব্যবহার করা যাবে। তবে আমরা সাধারণত সোনালী এবং রূপালী দুটো রং টলারেন্স হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সোনালী হলে প্লাস মাইনাস 5%, রূপালী হলে প্লাস মাইনাস হলো 10%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চারটি মনে রাখতে হবে তোমাদেরকে মান নির্ণয়ের জন্য, কেমন? এরপরে আমরা একটা রেজিস্টার দেখতেছি যেখানে 4 ব্যান্ডের রেজিস্টার। এখানে প্রথম ব্যান্ড হলো লাল, তারপরে ব্যান্ড হলো কালো, তারপরে হলো কমলা, তারপরে হলো সোনালী। তাহলে লালের মান হলো 2, কালোর মান 0 এবং কমলার গুণনীয়ক হলো 1, পরে 3 0। আর গুণ করলে হবে এখানে 20,000 ওহম। তাহলে এখানে 3 ঘরে দশমিক বসালে হবে শুধু 20 কিলো ওহম, প্লাস মাইনাস 5%। আর 10 to the power 3 যদি থাকে তাহলে আমরা বুঝবো 1000, 10 to the power 0 মানে হচ্ছে 1, 10 to the power -1 মানে 1 ভাগ 10, 10 to the power -2 মানে হচ্ছে 1 ভাগ 100। তো এরপরে আমরা আরেকটা মান দেখতেছি যে প্রথম এখানে 4 ব্যান্ড রেজিস্টার, প্রথম রং লাল, তারপরে রং লাল, তারপরে রং লাল, তারপরে রং সোনালী। তো লালের মান 2, লালের মান 2, লালের গুণনীয়ক হচ্ছে 100। তাহলে হচ্ছে এখানে 2200 ওহম রেজিস্টার, 3 ঘরে দশমিক বসে দিলে অথবা 1000 দিয়ে ভাগ করলে হবে 2.2 কিলো ওহম রেজিস্টার, প্লাস মাইনাস হবে 5%। আমরা জানবো যে 1000 ওহম হচ্ছে 1 কিলো ওহম এবং 1000 কিলো ওহম 1 মেগা ওহম, অথবা আমরা বলতে পারি যে 10 লক্ষ ওহম হচ্ছে 1 মেগা ওহম। এটা আমাদের জানতে হবে। এরপর আরেকটি রেজিস্টার, তার প্রথম রং হচ্ছে হলুদ, দ্বিতীয় রং লাল, তৃতীয় রং সবুজ, চতুর্থ রং সোনালী। তার হলুদের মান হলো 2, লালের মান হলো হলুদের মান হলো 4, লালের মান হলো 2, আর সবুজের মান হলো গুণনীয়ক হলো 1 পরে 5 শূন্য। গুণ করলে হবে 1 2 3 4 5, 42 পরে 5 শূন্য। আর যদি আমরা এখানে 6 ঘর আগে দশমিক দিয়ে বসে তাহলে অর্থাৎ 10 লক্ষ দিয়ে ভাগ করলে এটা মেগা ওহম হয়ে যাবে। তাহলে 4.2 মেগা ওহম হয়ে যাবে, প্লাস মাইনাস হবে সোনালী থেকে 5%। এরপরে আরেকটি রেজিস্টার, এখানে 4টে ব্যান্ড আছে। প্রথম রং হলো সবুজ, তারপরে রং হলো লাল, তারপর একটা কালো, তারপর হলো রূপালী। তাহলে প্রথম রং হলো সবুজের মান 5, লালের মান হলো 2 আর কালোর গুণনীয়ক হলো 1, তাহলে 52 ওহম, প্লাস মাইনাস এখানে রূপালী থাকার কারণে প্লাস মাইনাস 10%। এরপরে রেজিস্টারটা হলো প্রথমে হলো বেগুনি, তারপর হলো হলুদ, তারপরে লাল, তারপরে রংহীন। তো প্রথম বেগুনির মান হবে 7, তার হলুদের মান হবে 4, এখানে গুণন লালের গুণনীয়ক হবে 100।
তাহলে হবে 7400, এটাকে যদি আমরা 3 ঘরে দশমিক বসে অর্থাৎ 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 7.4 কিলো ওহম প্লাস মাইনাস 20%। এরপরে রেজিস্টারটা হলো 4 ব্যান্ডের, প্রথম রং হলুদ, তারপরে বেগুনি, তারপরে রং হচ্ছে কালো, তারপরে হলো সোনালী। তো হলুদের মান হবে 4, বেগুনির মান 7, গুণন কালো গুণিক হলো 1, তাহলে হলো 47 ওহম প্লাস মাইনাস হবে এখানে 5%। এরপরে রেজিস্টার যদি হয় সবুজ, নীল, বাদামি, সোনালী, তাহলে সবুজের মান হলো 5, নীলের মান হলো 6, আর বাদামির গুণিক হলো 10, তাহলে 560 ওহম প্লাস মাইনাস হবে 5%। এরপরে রেজিস্টার যদি হয় বাদামি, কালো, কালো, সোনালী, তাহলে বাদামির মানে কালোর মান 0 আর কালোর গুণিক হলো 1, তাহলে 10 ওহম প্লাস মাইনাস 5%। এরপরে রেজিস্টার যদি হয় বাদামি, কালো, বাদামি, সোনালী, তাহলে বাদামির মান 1, কালোর মান 0, বাদামির গুণনীয়ক হলো 10, তাহলে 100 ওহম প্লাস মাইনাস 5%। আর টলারেন্সটা যদি 5% হয় তাহলে 100 এর মধ্যে কম বেশি করা যাবে 5, অতএব 1 এর মধ্যে কম বেশি করা যাবে প্লাস মাইনাস করা যাবে 5 ভাগ 100, আর 100 এর মধ্যে কম বেশি করা যাবে 5 গুণ 100 ভাগ 100, 100 কাটা যাবে তাহলে থাকবে শুধু 5, তাহলে 100 যোগ 5, 100 বিয়োগ 5, তাহলে 105, এখানে হবে যোগ করলে 105 বিয়োগ করলে হবে 95, অর্থাৎ 100 ওহমের রেজিস্টারটি সর্বনিম্ন 95 ওহম থেকে সর্বোচ্চ 105 ওহম পর্যন্ত ব্যবহার করা যাবে। এটা হলো টলারেন্সের ব্যাপারটা। এরপরে রেজিস্টার হলো বাদামি, কালো, সোনালী, সোনালী, বাদামির মানে কালোর মান 0 এবং সোনালীর গুণ হচ্ছে 0.1, তাহলে দশককে 10, 1 ঘর আগে দশমিক হবে, এই শূন্যটা বাদ যাবে, তাহলে হবে কত 1 ওহম প্লাস মাইনাস হবে 5%। এরপর যদি থাকে বাদামি, কালো, রূপালী, সোনালী, তাহলে বাদামির মানে কালোর মান 0, রূপালীর গুণনীয়ক হলো 0.01, 0.01 করলে এখানে 0.01 করলে এখানে হবে 10 হবে, কিন্তু এখানে 2 ঘর আগে দশমিক বসাইলে 0টা বাদ যাবে, শুধু 0.1 ওহম প্লাস মাইনাস হবে 5%। এরপরে তোমাদের বই লেখা থাকে 103, এর মানে আছে 0, তারপরে 3 থাকার কারণে 3টা শূন্য দিতে হবে, তাহলে হবে এটা 10,000 ওহম, তাহলে 10,000 ওহম মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে হবে 10 কিলো ওহম, এবং এটা রং হবে যে বাদামি, কালো, কমলা, রংহীন। তারপরে যদি 105 লেখা থাকে তাহলে এখানে 0, 5টা শূন্য দিতে হবে পরে, তাহলে হবে এখানে 6 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.1 মেগা ওহম হয়ে যাবে, অর্থাৎ 10 লক্ষ দিয়ে ভাগ করলে এখানে 1 মেগা ওহম হয়ে যাবে। এরপর যদি তোমাদের বই লেখা থাকে 222, তাহলে 22 লেখার পরে এখানে 2 শূন্য দিতে হবে, তাহলে 2200 ওহম হবে, এটা হবে 2.2 কিলো ওহম, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করলে 2.2 কিলো ওহম হবে। রং হবে লাল 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 রংহীন, আর এখানে 1 মেগা ওহমের রং হবে বাদামি, কালো, সবুজ, রংহীন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি 5 ব্যান্ডের হয় তাহলে হবে বাদামি, কালো, লাল, লাল, সোনালী, তাহলে প্রথম রঙের মান বসবে, দ্বিতীয় রঙের মান বসবে, তৃতীয় রঙের মান বসবে, বাদামির মান 1, কালোর মান 0, লালের মান 2, এরপরে চতুর্থ ব্যান্ডে হবে গুণনীয়ক, লালের গুণনীয়ক 100, তাহলে হবে 10,200, আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 10.2 কিলো ওহম, এবং এটা প্লাস মাইনাস হবে 5%। এরপরে যদি 6 ব্যান্ডের হয় তাহলে প্রথম রঙের মান বসাতে হবে, দ্বিতীয় রং, তৃতীয় রং, 3টে রঙের মান বসার পরে চতুর্থ রং হলো গুণনীয়ক, পঞ্চম ব্যান্ড হবে টলারেন্স, আর ষষ্ঠ রঙের ব্যান্ড হবে টেম্পারেচার। তো প্রথম রং হলুদের কারণে এখানে মান হলো 4, সাদার মান 9, কালোর মান 0, গুণন বাদামির গুণনীয়ক 10, তাহলে 4, 9, 0, 0 হবে, অর্থাৎ 4900 ওহম, প্লাস মাইনাস এখানে 5%। তো এখানে যদি আমরা এটাকে কিলো প্রকাশ করি তাহলে এখানে 4.9 কিলো ওহম হবে, প্লাস মাইনাস 5%, এবং এটার টেম্পারেচার হবে এই সোনালী থাকার কারণে, বাদামি থাকার কারণে, এখানে 6 নম্বর ব্যান্ড বাদামি থাকার কারণে টেম্পারেচার হবে 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাজ হলো রেজিস্টারের রং থেকে মান বের করো। 1 নম্বর হলো লাল, লাল, কালো, রূপালী, আর 2 নম্বর হলো হলুদ, বেগুনি, লাল, সোনালী, 3 নম্বর হলো বাদামি, কালো, সোনালী, সোনালী, 4 নম্বর হলো কমলা, সাদা, লাল, রংহীন, আর সবুজ, 5 নম্বর সবুজ, নীল, বাদামি ও সোনালী। এই কাজগুলো তোমরা করবে, কেমন? তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, এবং ওই হোমওয়ার্কের কাজগুলো আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারো, আমি দেখে তোমাদের সঠিক নামগুলি দেবো। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।